প্রতিটা কাজই যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে আমরা কেন খারাপ কাজ করি? তাহলে সেই খারাপ কাজের শাস্তিই বা কেন আমাদের ভোগ করতে হবে? একদিন শয়তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি বলুন তো প্রতিটা কাজ কি আল্লাহর ইচ্ছায় হয়? তখন তিনি বললেন, হ্যাঁ, প্রতিটা জিনিসই আল্লাহর ইচ্ছায় হয়। তখন শয়তান বলল, আমি হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করিনি, তাহলে এটাও তো আল্লাহর ইচ্ছা ছিল। তাহলে আমি কেন অভিশপ্ত হলাম? আমাকে কেন জান্নাত থেকে বের করে দেওয়া হলো? ঠিক তখনই আল্লাহ ওহী পাঠালেন, হে ইয়াহিয়া, শয়তানকে বলে দাও যদি সে ভেবে থাকে এতে তার কোনো দোষ নেই, তাহলে এখন আল্লাহর ইচ্ছা যে সে যেন আদম আলাইহিস সালামের কবরকে সেজদা করে। এইটা শুনে শয়তান বলতে থাকল, আমি জীবিত আদমকেই সেজদা করিনি, এখন কেন তার কবরকে সেজদা করব? প্রকৃতপক্ষে আমরা প্রতিটা ভালো কাজ আল্লাহর ইচ্ছায় করি, আর প্রতিটা খারাপ কাজ শয়তানের প্রতারণায় পড়ে করি। আপনি কি জানেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলাই রাখেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে প্রেরণ করেন এবং বলেন, তোমরা যদি অমুক ও অমুক ব্যক্তিকে পাও তবে তাদের উভয়কে আগুনে জ্বালিয়ে ফেলবে। অতঃপর আমরা যখন বের হতে চাইলাম তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না, কাজেই তোমরা যদি তাদের উভয়কে পাও তবে তাদেরকে হত্যা করো। আল্লাহ আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা বেশি খুশি হলে তিনটি কাজ করেন, জানেন কি? একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আপনি বান্দার উপর যখন বেশি খুশি হন তখন কি করেন? উত্তরে আল্লাহ তাআলা বললেন, আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এর থেকেও বেশি খুশি হলে তখন কি করেন? উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, আমি তাদের বাসায় মেহমান পাঠিয়ে দেই। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আবারও জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এর থেকেও বেশি খুশি হলে আপনি তখন কি করেন? জবাবে আল্লাহ তাআলা বললেন, আমি যখন বান্দার উপর বেশি খুশি হই তখন তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেছেন, হে আলী, তিনটি কাজে কখনো দেরি করবে না। ১ নাম্বার, যদি ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় এবং যদি সঠিক পাত্রপাত্রী পাওয়া যায় তবে তাদের বিবাহের ব্যবস্থা করো। ছেলে মেয়েদের যত তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা যাবে ততই তারা জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবে। ২ নাম্বার, যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের প্রথম রাকাতে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ রাকাতে আল্লাহর ক্ষমা রয়েছে। ৩ নাম্বার, জানাজার নামাজে দেরি করবে না, কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে জানাজায় দেরি করার মাধ্যমে জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত রাখা হলো, আর মৃত ব্যক্তি যদি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখা হলো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কথার উপর আমি শপথ করছি। ১, সাদকা করলে তার সম্পদ হ্রাস পায় না, অর্থাৎ আপনি যত বেশি দান করবেন আপনার সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আপনার সম্পদ দুনিয়াতে বাড়িয়ে দেবেন এবং আখিরাতের জন্য আপনার দানগুলো সংরক্ষণ করে রাখবেন। ২, মানুষের অপরাধ ক্ষমা করার মাধ্যমে মানুষের সম্মান বেড়ে যায়, অর্থাৎ আপনি কোনো মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহ দয়া মায়া নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। ৩, আল্লাহ তাআলা বিনয় প্রকাশকারীর মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দেন, অর্থাৎ আপনি যত বেশি বিনয়ী হবেন আল্লাহ তাআলা আপনার সম্মান তত বেশি বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের এই তিনটি বিষয় আমল করার তৌফিক দান করুন, আমিন। পুরুষ অথবা নারীর মধ্যে কার মর্যাদা বেশি? একবার এক মহিলা একজন আলেমকে জিজ্ঞাসা করলেন, আমাদের মেয়েদের স্বামীর হুকুম কেন মানতে বলা হয়েছে? কেন স্বামীর খেদমত করার হুকুম দেওয়া হয়েছে? কেন আমাদের মর্যাদা ওনাদের থেকে নিচে রাখা হয়েছে? তখন আলেম জিজ্ঞাসা করলেন, তোমার কয়জন ছেলে? মহিলাটি বলল, ৩ জন ছেলে। তখন আলেম বললেন, আল্লাহ তোমাকে শুধুমাত্র একজন পুরুষের হুকুম মানতে ও খেদমত করতে বলেছেন, তার বদলে ৩ জন পুরুষ তোমার খেদমতে হাজির করে দিয়েছেন এবং তারা তোমার হুকুম মানা এবং খেদমত করা ছাড়া কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এবার তুমিই বলো কার মর্যাদা বেশি, পুরুষ নাকি নারীর? তখন মহিলাটি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বলল, ইসলাম ধর্মের থেকে ভালো কোনো ধর্মই হতে পারে না। সুবহানাল্লাহ। ৫টি ভালো কাজ যা আপনি খুব সহজে করতে পারেন এবং এগুলোর গুরুত্ব ফজিলত অনেক। ১, বাবা মার সাথে উত্তম আচরণ করুন, নম্রভাবে কথা বলুন, তাদের সাথে কোনোভাবেই মেজাজ দেখাবেন না। কোরআনে বাবা মার সাথে উফ শব্দটি পর্যন্ত বলতে নিষেধ করা হয়েছে। ২, সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ এবং ভালো জ্ঞান ছড়িয়ে দিন, সেটা হতে পারে কোরআনের কোনো আয়াত অথবা হাদিস অথবা ইসলামিক কোনো লেকচার। ৩, কথা বলার আগে অবশ্যই সালাম দিন। ৪, কথা বলার আগে অবশ্যই মুচকি হাসি দেওয়ার চেষ্টা করেন, কারণ মুচকি হাসি দেওয়া সুন্নত। ৫, বেশি বেশি দান করুন। আল্লাহ আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন।